বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ৩/২/২০২৫ সাল। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আমরা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আর আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 017118600261। আরেকটা নাম্বারও আছে 019718600261। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আমরা ওসিলা মাত্র। আপনার ঘরে ছেলে মেয়ে আছে, আপনার ঘরে আছে, সবাই মনে করেন যে এটা যখন আপনাদের চোখে পড়বে অবশ্যই আপনারা বিভিন্ন জায়গা ছড়িয়ে দিবেন। কারণ কোনো না কোনো বাসায় কিন্তু যার যার ঘরে বিয়ে শাদীর কাজ থাকে। আর এই বিয়ে শাদীর কাজটা আমি সবসময় মনে করি, যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আল্লাহ মোহনের কাছে যে একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ সুখবর হয়ে যাচ্ছে। সকল প্রশংসাই আল্লাহর। এই মুহূর্তে আসলে বেশ কিছু ছেলে মেয়ে আমাদের কাছে আসছে। আমি একটু আমার সকল যারা আমার হয়তো ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আমি একটু বলছি যে বর্তমানে আপনার অসংখ্য পাত্রী উপযুক্ত অভিজাত এলাকার, আমি কোনটা রেখে কোনটা বলবো, এত বেটার অবিবাহিত কিছু মেয়ে আছে দেশে বিদেশে, এবং বিধবা ডিভোর্স কিছু মেয়ে আছে যে যে অনেকেই হয়তো এরকম পাত্রী খুঁজছে। হয়তো আমার ভিডিওটা চোখে পড়ছে না, সেই জন্য পাত্রপক্ষরা জানতে পারছে না যে এক জায়গায় গেলে আমরা 20টা 30টা 50টা 100টার মতো মেয়ে বায়োডাটা আমরা অ্যাট এ টাইমে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আমরা যাচাই বাছাই করে আমরা বিয়েটা সম্পন্ন করলে। আর সবসময় মনে রাখবেন যে একটু আপনি ইয়ে করবেন, একটু ওই যে একটা দেখি হঠাৎ করে ডিসিশন নেবেন না, একটু যাচাই বাছাই করে নেবেন, কম্পেয়ার করবেন। যেটা মূল কথা, কম্পেয়ার। আমাদের এখানে আসলে আপনারা কম্পেয়ার করেই কিন্তু আপনারা ভালোটা ইনশাল্লাহ নিয়ে যান। সকল প্রশংসায় আল্লাহর। তো সেই জন্য অনুরোধ করব, আমার উপযুক্ত অনেক পাত্রপক্ষরা আছে যারা আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, তারপরে দেশের অসংখ্য অনেক অনেক ভাইরা আছে যারা কিনা এরকম মেয়েগুলি খুঁজছে, হয়তো আপনাদের চোখে পড়তেছে না। তো এটাই আর কি। এখন হ্যাঁ, আচ্ছা আমি শুরু করি। আল্লাহ নামে এক পাত্রী হচ্ছে ইঞ্জিনিয়ার, ওর বয়স 27-এর মতো, 5 ফিট 4 লম্বা, দেখতে সুন্দর, বাবা ডাক্তার, খুব ভালো ফ্যামিলির। মেয়েটা হচ্ছে এবার জব করে, একটা খুব বড় একটা জব পেয়ে গেছে। ও বিসিএসও দিবে, ও ধানমন্ডিতে সেটেল ওরা। মেয়ের নামে একটা ফ্ল্যাটও আছে। তো মেয়েটাও এভারেজে সুন্দর, একদম আহামরি সুন্দরী তা না। তো আপনারা যারা চাকরিজীবী মেয়ে যদি এরকম চান, আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ। মেয়েটা খুবই ব্রড মনের এবং খুবই ভালো। ওর বড় বোনকেও বিয়ে দিছি। আমার যতগুলি কাজ আসে সবাই রেফারেন্সে। তো আমি অনুরোধ করব যে আমি যখন আপনাদেরকে সাজেস্ট করি যে এই মেয়েটা নেন, এই ছেলেটা নেন, একটু অন্তত আমাদের কথাকে বিশ্বাস করেন। আপনারা থাকবেন সারা জীবনের হ্যাপি, আর আমরা তো ক্ষণিকের জন্য হয়তো আমাদের জীবন জীবিকা নির্ভর হচ্ছে। এটাই হচ্ছে কথা। তো এটা আরেক আপা সকাল থেকে ফোন দিচ্ছে। আপা হচ্ছে সিঙ্গাপুরে সেটেল, সিঙ্গাপুরিজ, ওনাদের সব কিছু জন্ম, মেয়েরও জন্ম ওখানে। মেয়ের বয়স 26। একটু জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরের কোনো ভাইদের চোখে যদি পড়ে সিঙ্গাপুরের মেয়ে চাচ্ছেন, আপনারা একটু যোগাযোগ করবেন। আর একটা ভাই উনি আমেরিকা থেকে ফোন দিচ্ছে। আপা আসসালামু আলাইকুম, আমার মেয়ে মাস্টার্স, হ্যাঁ মেয়ে হচ্ছে, ওরও বয়স 30 হয়ে গেছে, 5 ফিট 3 লম্বা, দেখতে সুন্দর, ওখানে অনেক বড় চাকরি করে, মাস্টার্স করেছে। আপা আমার মেয়ের ব্যবস্থা করেন, আপনাকে টিকিট পাঠিয়ে দিব, আপনি চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে আমেরিকার রিজিক, তাহলে হয়তো আল্লাহ কখনো না কখনো নিতে। আরেকটি কথা, আমি কিন্তু ডিবি পেয়েছিলাম সে কত সালে, 97 সালে মনে হয়। তো যেতে পারিনি, ভিসা পাইনি। যাক, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে, আমার বিশ্বাস।
তো এই আমেরিকার বোনটার জন্য। আরেকটা ভাই উনি হচ্ছে ওরা সপরিবারে থাকে নিউজিল্যান্ডের সিটিজেন, মেয়ে 97 ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা। নিউজিল্যান্ডের বেস কোনো যদি পাত্রপক্ষরা থাকেন আপনারা একটু যোগাযোগ করবেন। আরেকটা বোন সকাল থেকে ফোন করেছে, ওদের বাসায় বনশ্রীতেই, মেয়েটা এত সুন্দর। যারা হোমলি ঘরোয়া মেয়ে চান যে হ্যাঁ আবার জব করতে, কিন্তু মেয়েটার লেখাপড়া, ওর ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5 ফিট 4, একাডেমিক স্ট্যামফোর্ড থেকে ও MBA করছে না, জাহাঙ্গীরনগর থেকে। খুবই ভালো জব করতো, কিন্তু জব করবে না বললো যে যদি কোনো ওর দুইটাই বোন ওদের খুব ভালো ফ্যামিলি, মেয়ে অনেক সুন্দরী, ওরই আল্লাহ অনেক সুন্দর মেয়ে। তো ওরা বনশ্রীতেই বাসা, ওরা বলছে যে ভালো একটা ছেলে দেশে বিদেশে, মানে খুব আমার প্রতি তাদের খুব অগাধ বিশ্বাস। আর আমার অসংখ্য আমি লজ্জিত, আমার যে বোনরা তাদের মায়া মমতা ভালোবাসা আমি লজ্জিত। তো আল্লাহ যাতে তাদের এই মনের আশাগুলি পূরণ করে। অনেক ফোন আসতেছে, একটা ডাক্তার পাত্র। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই তো ভালো। আমি একটু ভিডিও করতেছি তো। না না ব্যথা নাই, দাঁতে ব্যথা নাই, না না নাই, না না না। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ডাক্তারকে খবর নিলাম, আমার একটু দাঁতে কয়েকদিন ধরে সমস্যা, সেজন্য আরেক বোন ফোন করছে, অস্থির হয়ে গেছে। সিঙ্গাপুর, এই যে যেটা বনশ্রী বলছিলাম, মেয়ে কিন্তু অনেক সুন্দর দেখতে পারেন। আরেকটা বোন ওনার মেয়ের জন্য ওরা কানাডায় থাকে, মেয়ের জন্য দিচ্ছিল, এখন মেয়ে নাকি বিয়ে করবে না, এখন উনি নিজেই ক্যান্ডিডেট। ও দেখতেও খুব সুন্দর দেখতেছি, ও কানাডায় সিটিজেন। আমার রিসেন্ট পিকচার, ওর বয়সটা হচ্ছে 44। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখতে তো সুন্দর। ঠিক আছে বোন, তোমার মেয়েরটা পরে দেখি, তোমারটাই আগে দেখি। এটা আর বনশ্রী বেশ কিছু পাত্রই আসছে, আর একটা পাত্র হাইট এত, আচ্ছা আচ্ছা, হাইট 35-এর মধ্যে পাত্রী চায়। এক ভাই, সে হচ্ছে অবিবাহিত, কিন্তু ওনার 50 বছর বয়স হয়ে গেছে, উনি নিজস্ব একটা NGO আছে, খুব ভালো ফ্যামিলি, ধানমন্ডিতে সেটেল। ওর জন্য একটা ভালো একটা অবিবাহিত ফার্স্ট হয়, সেকেন্ড যদি কোনো ডিভোর্স হয় তার কোনো আপত্তি নেই। আচ্ছা, একটা বোন ফোন করছে, ওনার মেয়ের জন্য ডিভোর্স। জি, আসসালামু আলাইকুম আপু। আছি আলহামদুলিল্লাহ, কি খবর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ছেলের যদি একটা বাচ্চা থাকে কোনো আপত্তি আছে? একটা খুব ভালো ব্যাংকের ছেলে পাইছিলাম, একটা বাচ্চা আছে। ধরেন মেয়ের তো এখন 35 চলে না, মেয়ের যদি বাচ্চা থাকতো তখন কি করতেন? কত চলে, কত চলে ওর এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু অফিসে যেয়ে সিলেক্ট করে আমি পাঠাচ্ছি। ওনারা ধানমন্ডিতে সেটেল, ওনার মেয়ে মাস্টার্স করা, 30-এর মতো বয়স, ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই তো সে রাগী হয়ে গেছে, আপা আমি তো কালকে চলে যাব, আমার জন্য কি করলেন? উনি হচ্ছে আমেরিকায় থাকে, উনি জাতিসংঘে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ পদে আছে, এখন ঢাকাতে আছে, বয়স 55-র মতো। উনি একটু ইমার্জেন্সিভাবে ওয়ার্কিং লেডি যাচ্ছে, যদি কেউ থাকে যোগাযোগ করেন। আরেকটা বোন, সেই আমার 2000 সালে সম্ভবত তার বোনকে বিয়ে দিচ্ছিলাম, এখন তার বড় বোন হঠাৎ করে তার শুনে কব খায়, ও ব্যাংকে জব করে, ওর বয়স হচ্ছে 32-এর মতো। ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ওর বড় বোন না ছোট বোন মনে হয়, দেখি ও নতুন মেয়ে তো অনেক সুন্দর। আমাদের ওই আমি যখন বাসাবোতে ছিলাম, ও মানে ওই ওই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। ও তখন ছোট ছিল, আচ্ছা বুঝছি, ওর বড় বোনকে বিয়ে দিছিলাম, হ্যাঁ তখন ছোট ছিল। ওর এখন বয়স 30, 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম, দেখতে খুবই সুন্দর। বিয়ে হয়েছিল মাঝখানে, ডিভোর্স হয়ে গেছে, আবার ব্যাংকে জব করে। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, বাসাবোতে সেটেল। আরেকটা বোন আসলো কালকে, মেয়েটা এত সুন্দর, ওর হচ্ছে 97-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, দেখতে খুবই সুন্দর, BBA করেছে, MBA করেছে, বনশ্রীতে বাসা। বনশ্রী কিন্তু অনেক ভালো ভালো মেয়ে পাইলাম আলহামদুলিল্লাহ। আর তাছাড়া ব্যাংকার বেশ কিছু অবিবাহিত মেয়েও আসছে আমাদের কাছে। আরেক বোন, ওনার মেয়ে থাকে চায়নাতে মাস্টার্স করতেছে, 5 ফিট 5 লম্বা মেয়ে, অনেক সুন্দরী, বনশ্রীতে বাসা। ও একটু দ্রুত গতিতে একটা ভালো ছেলে চাচ্ছে। ঠিক আছে, তো সবার কাছে অনুরোধ রইল, যারা যারা আমার যে অসংখ্য পাত্রপক্ষরা বিশেষ করে আছেন, আপনারা কিন্তু এরকম মাধ্যম খুঁজছেন, হয়তো চোখে পড়তেছে না, আমার অনুরোধ রইল যদি চোখে পড়ে আপনারা কিন্তু হাজারটা যাচাই বাছাই করে একটা ভালো মেয়ে নিতে পারেন।
পারেন, এই গ্যারান্টিটা অন্তত। অনেকে বলেন যে গ্যারান্টি কি আপনার কাছে আসলে, আমি বলবো যে গ্যারান্টি কিছুই না, তবে আপনারা যাচাই বাছাই করে এইখানে যে একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতারও অনেক কিছু হবে, এটা অন্তত বলতে পারি। আর বিয়ে শাদী তো আল্লাহর হুকুম, আমরা তো চেষ্টা করে যাব, বিয়ে শাদী ঘর আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। আমি আল্লাহর কাছে আর, কারণ আমি দেখলাম যে মানুষের নজর কিন্তু লেগে যায়, তো আমি নিবিড়ভাবেই কাজগুলি কমপ্লিট করছি। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা বিয়ে নিয়ে অন্তত কোনো চিন্তা করবেন না। যদি আমার এখানে আপনাদের বায়োডাটার ছবি দেন, 100% সততা দিয়ে দিবেন, আমরাও 100% সততা দিয়ে আপনাদেরকে পাত্রপাত্রীর সন্ধান দিব। এবং আমি একটাই অনুরোধ করতে চাই, আপনাদেরও কিন্তু একটু বিচার বিবেচনা করতে হবে যে আমাদের এই প্ল্যাটফর্মটা পরিচালনা করার যে খরচটা, সেটা অন্তত আপনারা বিয়ার করবেন, এটাই আমার অনুরোধ। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে ভালোভাবে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যাতে দান করেন, আমিন।